আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাতিল হয়ে যেতে পারে আপনার ফোন নাম্বার। বিরাট ঘোষণা মোদী সরকারের। সাধারণত একজন ব্যক্তি একটি কি দুটি সিম কার্ড ব্যবহার করে তার মোবাইল চালান, কিন্তু ভারত সরকারের সাইবার অপরাধের তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা যায় সাইবার অপরাধের চক্র এতটাই বিস্তৃত হয়েছে যে একটি মোবাইল ফোন থেকে 4000 সিম কার্ড পর্যন্ত ব্যবহার করা হচ্ছে অর্থনৈতিক জালিয়াতি সহ একাধিক অপরাধমূলক কাজের জন্য। সম্প্রতি বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে দেশ জুড়ে বহু ফোন নম্বর বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এসব কিছুই সরকারের নির্দেশে হচ্ছে। গত সপ্তাহেই একটি প্রতিবেদনে বলা হয় সরকার 6.8 লাখ মোবাইল নম্বর বন্ধের লক্ষ্য নিয়েছে প্রতারণা রোধ করতে। সরকার ও আইন নির্ধারক সংস্থাগুলির নির্দেশের কারণে ভারতীয় টেলিকম সংস্থাগুলি আগামী কয়েক সপ্তাহের মধ্যে কয়েক লাখ ফোন নম্বর বন্ধ করে দেবে। গত 9 মে টেলিকমিউনিকেশন বিভাগ টেলিকম সংস্থাগুলিকে 28,220টি মোবাইল ফোন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় এবং সন্দেহজনক 2 মিলিয়ন বা 20 লাখ সিম কার্ডকে পুনরায় পর্যবেক্ষণের নির্দেশ দেয়। সাইবার অপরাধের তদন্তে জানা গেছে প্রতারকরা প্রতিদিন বিভিন্ন টেলিকম সংস্থার সিম কার্ড ব্যবহার করছে এবং নিত্য তারা সিম কার্ড ও মোবাইল পরিবর্তনও করছে যাতে পুলিশ ধরতে না পারে। আবার এক রাজ্য থেকে সিম কিনে অন্য রাজ্যে গিয়ে তার ব্যবহার করছে প্রতারকরা। যেমন ওড়িশা ও অসম থেকে সিম কিনে তার দিল্লি এনসিআরে ব্যবহার করা হচ্ছে। অফিসারদের কথায় প্রতারকরা একটি সিম থেকে কয়েকটি ফোন করার পর তারা সেই সিম নষ্ট করে দিচ্ছে যাতে তাদের ধরা না যায়। কেন্দ্র সরকার এআই প্রযুক্তি ব্যবহার করে প্রতারণা চক্র রোধ করার জন্য চেষ্টা চালাচ্ছে। গত 1 বছরে দেশে 17 লাখ মোবাইল সংযোগ এবং 1,86,000 মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হয়েছে। সাইবার অপরাধের বিরুদ্ধে আরও শক্তিশালী প্রতিরোধের জন্য কয়েক মাস আগে ভারত সরকার ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম বা ডিআইপি লঞ্চ করে। এখানে সমস্ত বিভাগে সাইবার অপরাধের তথ্য রয়েছে যাতে তদন্তে সুবিধা হয়। 1951 সালের ইন্ডিয়ান টেলিগ্রাফ ভায়োলেশন আইন অনুযায়ী সাইবার অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। তবে কোনো সাধারণ নাগরিকের ফোন নাম্বার বন্ধ করে দেওয়া হচ্ছে না, বরং যে সমস্ত ব্যক্তি সাইবার অপরাধের সাথে যুক্ত ফোন নাম্বারের মাধ্যমে প্রতারণা করে সেই ধরনের নম্বর খুঁজে খুঁজে বন্ধ করে দেওয়া হচ্ছে।